走出一条新时代大河。 We had a problem, we worked that out very quickly. বিরাট আশা নিয়ে চীন সফরে এসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু ট্রাম্প হয়তো ভাবতেই পারেননি এতটা অপমান টানাপোড়েন নিয়ে ফিরতে হবে ওয়াশিংটনে। প্রথমত ইরান যুদ্ধের গতি প্রকৃতি, হরমুজ প্রণালীর অচল অবস্থা কাটাতে শি জিনপিং এর দ্বারস্থ হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট, কিন্তু ইরানের বন্ধু শি জিনপিং মার্কিন প্রেসিডেন্টের স্বার্থ হাসিলে কোনো উপকারেই আসেননি, উল্টো দিয়েছেন যুদ্ধের হুমকি। সামাজিক মাধ্যমে জোর গুঞ্জন চীনা প্রেসিডেন্টের দেয়া সব উপহারই নাকি চীনের মাটিতে ফেলে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট। সম্ভবত চীন সফরে গিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো বুঝতে পেরেছেন আমেরিকা আর শ্রেষ্ঠ নয়। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর ট্রাম্পের প্রথম চীন সফর। তার ঐতিহাসিক সফরে শি জিনপিং এবং ট্রাম্পের মধ্যে গুটি কয়েক বাণিজ্য চুক্তির বিষয়, এর বাইরে ইরান যুদ্ধের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো অগ্রগতির কথাই জানাতে পারেননি মার্কিন নেতা। উল্টো বলেছেন ইরান নিয়ে ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আরব আমিরাত উপকূলে একটি জাহাজের নিয়ন্ত্রণ ইরানের হাতে চলে যাওয়ার পর ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট। তাইওয়ান ইস্যুতে দুই নেতার আলোচনা হলেও এই ব্যাপারেও কোনো ইতিবাচক বক্তব্য দিতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পকে স্বাগত জানানোর পর চীনা প্রেসিডেন্ট বলেছিলেন তাইওয়ান হলো চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। এই বিষয়টি সঠিকভাবে পরিচালনা করতে না পারলে মুখোমুখি সংঘাতে জড়িয়ে পড়তে পারে দুই দেশ। এতে পাল্টে যাবে চীন যুক্তরাষ্ট্রের সম্পর্কের সমীকরণ। শি জিনপিং এর বার্তায় এটা স্পষ্ট যে সামনে আরও একটি যুদ্ধ অপেক্ষমান। তাইওয়ান সংকটে চীন এবং যুক্তরাষ্ট্র যে যুদ্ধে জড়াতে পারে সেটা অস্বীকার করেননি মার্কিন প্রেসিডেন্ট নিজেও। তবে ৯৫০০ মাইল দূরের আরেকটি যুদ্ধ নিয়ে এখনই ভাবতে নারাজ আমেরিকার প্রেসিডেন্ট, যদিও তাইপে থেকে এখন থেকেই আসছে অশনি সংকেত। আঞ্চলিক ঝুঁকি বাড়ছে বলে শঙ্কা প্রকাশ করেছেন তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রীও। সফরে ইরান যুদ্ধ নিয়ে শি জিনপিং এর সাথে দীর্ঘ সময় ধরে আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী সচলের ব্যাপারে দুই নেতারই আগ্রহ আছে, কিন্তু শেষ পর্যন্ত সংকট সমাধানে চীনের প্রভাব কাজে লাগিয়ে যুদ্ধবিরতি নিয়ে যে অচল অবস্থা তৈরি হয়েছে তা নিয়ে হয়তো চীনের অনীহার কারণেই তেমন তৎপরতা দেখাতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট। হরমুজ প্রণালী বন্ধের পর ভেঙে পড়েছে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা। গত মাসে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি হলেও তখন থেকেই ইরানি বন্দরগুলোর ওপর নৌ অবরোধ দিয়ে রেখেছে ওয়াশিংটন। যুদ্ধ বন্ধে আলোচনার চেষ্টা হলেও দুই পক্ষের শর্তের কারণে কোনো চুক্তি আলোর মুখ দেখেনি। পারমাণবিক কর্মসূচি বন্ধ করা বা সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ হস্তান্তর করতে অস্বীকৃতি জানিয়েছে ইরান। জোহরা চৌধুরী সেতু, ৭১।